শুক্রবার হলেই আমার সকাল থেকে অনেক ব্যস্ততা যায়। সকালে নাস্তা শেষ করে তারপরে দুপুরে রান্নার আয়োজন করতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে গরু মাংস নিয়ে আসছে, আরও কিছু বাজার নিয়ে আসছে, সেগুলো আর দেখালাম না। মাংসটা 3 ভাগ করে রেখে দিলাম। আর এই যে মাংস ধুচ্ছি, তো লাল পানি বের হচ্ছে শুধু। পানিটা যেন সাদাই হচ্ছে না, 7-8 বার ধুলাম, তাও এরকম কালারটা আসছে। যাই হোক, ধুয়ে নিলাম। আর এখানে আদা কেটে নিয়েছি, বেশি করে আদা কাটলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি, তার সাথে আদা এনেছিল। আদাগুলা ছিলে টিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রাখলাম। ডিপে রাখলে পরে বাটতে বা ব্লেন্ডার করতে সুবিধা হয়। শুধু এখন রান্না করার জন্য কিছুটা আদা আর কিছুটা রসুন নিয়ে দস্তায় নিয়ে থেতো করে নিলাম। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে আসলাম। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এখন আমি থেতো করা আদা রসুনগুলো দিলাম। আর এখানে মশলাগুলো সব শুকনো গুঁড়া মশলাগুলো রেডি করে রেখেছিলাম। হলুদের গুঁড়া আছে 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1.5 চামচ, লবণ স্বাদ অনুযায়ী সবগুলো দিয়ে মশলাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা ভালো করে কষাবো। তো আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে মাংসটা চুলায় দিয়ে এসে ঘর গোছাতে চলে আসলাম। আজ থেকে চুলাটা লো হিটে দিয়ে এসেছি, আস্তে আস্তে হবে। আর আমি এদিকে বিছানার চাদর 2 ঘরের পাল্টে নিলাম। শুক্রবার আসলে বিছানার চাদরগুলো না পাল্টালে ভালো লাগে না। ছেলের ঘরটা পাল্টালাম, আমার ঘরটাও পাল্টে নিলাম, নিয়ে আবার রান্নার এখানে চলে আসলাম। এসে দেখি প্রায় কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, সাথে 3টা রসুন দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। মাংস যত বেশি কষানো হবে তত টেস্ট আসবে। তো কষাতে কষাতে অনেকক্ষণই কষালাম। এখন পাশের চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে, পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। এবং রান্না হতে থাক। মাঝে মাঝে এসে আমি নাড়াচাড়া করে দিয়েছি। তো মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব এখন। রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।